প্রকৃতিতে লুকায়িত যত শুভ শক্তি আছে, সকল শুভ শক্তি নিজের ভিতরে সঞ্চয় করার চেষ্টা করেছি। এই গাইস, আজকে ফার্স্ট টেক। এখন বাজতেছে প্রায় ৫টা। সারাদিন আমি ক্যামেরা খুলিনি। খুলি নাই কেন? আজকের দিনটা আমার মানে একদম পুরা ডিমোটিভেটেড ফিল করতেছি। যাই হোক, তারপরও নিজেকে জোর করে একদম চেয়ার টেবিলে বসায় রাখছি অনেকক্ষণ। দিনের বেলাতে যেখানে আমি একটুও ঘুমাই না, আজকে আমি ২ বার ঘুমায়ে গেছি দিনের বেলায়। যাই হোক, আই এম আমি নিজেকে জোর করে বসায় রাখছি। দিয়ে হচ্ছে ভেজে দিল, পেঁয়াজও ভেজে দিল, এটাই খাইতেছি এখন সস দিয়ে ভরায়, ভরায়। আমাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু দিন আসে, যেসব দিনে আসলে কিছুই করতে ভাল লাগে না। আজকে আমার তেমনই একটা দিন গেছে। কিচ্ছু করতে মন চায় নাই। মানে আচ্ছা, কল আসতেছে একটা, ওয়েট। যেটা বলতেছিলাম আরকি, ওই হঠাৎ হঠাৎ এমন এমন দিন আসে যেসব দিনে আসলে কিছুই করতে ভাল লাগে না, কিছুই করতে মন চায় না। তা আজকে তেমনই একটা দিন গেছে আমার। মানে আমি আজকে মানে বিছানা ছাড়ার মোটিভেশন পাই নাই। যে আমি দিনের বেলায় জীবনও বিছানায় গা লাগাই না, আজকে আমি ২ বার ঘুমায়ে গেছি। সকালে একবার ঘুমায়ে গেছি, আবার দুপুরে আবার ঘুমায়ে গেছি। তো যায়, এরকম দিন মাঝে মাঝে যায়। যাই হোক, কালকের দিনটা আশা করি এরকম আর হবে না। আজকে আজকে তো ফোন অন করতেও ভাল লাগে নাই। মানে ক্যামেরার সামনে আসতেও মন চায় নাই। কিন্তু তারপরেও নিজেকে জোর করে ক্যামেরার সামনে আনলাম। আনতে আনতে আমার সারাদিন লেগে গেছে। আমি সকালে ভাবছিলাম যে দুপুরে গোসল-টোসল করে খেয়ে তারপর ক্যামেরা ওপেন করব। কিন্তু সেটাও ভাল লাগে নাই। ক্যামেরা আর অন করি নাই। পরে অন করছি ৫টার সময় যায়া। যাই হোক, আজকে রাতে প্রচুর পড়াশোনা করতে হবে। আহ তাই ভাবলাম যে একটু পজিটিভ এনার্জি নেওয়ার জন্যে শরীরটাকে একটু স্পিড দেওয়া দরকার। শরীরটাকে একটু ঘামানো দরকার। এইজন্য বের হয়ে গেলাম হাঁটাহাঁটি করতে। হাঁটবো, আলো বাতাস খাবো। যদিও আলো প্রায় শেষ হয়ে গেছে। একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে। এখন যাচ্ছি সেই চায়ের দোকানে যাচ্ছি, চা খাবো। চা খাবো, চা খেয়ে তারপর নামাজ-টামাজ পড়ে একবার বাসায় ঢুকবো। ও আরেকটা কাজ আছে, ইম্পোর্টেন্ট কাজ, সেটা আমার কফি কিনতে হবে। রাতে যেহেতু জাগবো। আরে এখন তো আরেক ঝামেলা হইছে। ঝামেলা হইছে যে আমি নরমালি ২ টা করে ছোট ছোট কফি কফি খাইতাম। মানে ছোট প্যাকেট যেগুলা থাকে, এক এক মগে ১ মগ পানিতে আমি ২ টা দিতাম। এখন আমার বডি ওই ২ টাতে অভ্যস্ত হয়ে গেছে। মানে ওই ২ টাতে যে পরিমাণ ক্যাফিন থাকে, ওই ক্যাফিন দিয়ে আমার আসলে চলে না। তা এখন যেহেতু চলে না, তাহলে কি করতে হবে? একজন আইডিয়া দিল, তাহলে এখন থেকে ৩ টা দে। আর আমি তো পড়ছি ফাঁপরে, মানে বুঝলাম না যে মানে আগে তো ওরে বাবা, লাগ পাইতেছে না। যাই হোক, যে তাহলে আমার ১ টা দিয়ে শুরু করা দরকার ছিল। আমি ২ টা দিয়ে শুরু করছি। এখন কফির ডোজ কি বাড়াইতে থাকবো নাকি? পরে আরেকজন বলল যে এসব কফির মান তো ভালো হয় না, তাই এরকম। মানে কারণ এগুলাতে নাকি ক্যাফিন তেমন একটা থাকে না। আমি জানি না কি হবে। আমার কফির অ্যাডিকশন তৈরি হয়ে যাইতেছে, এরকম অবস্থা। সন্ধ্যা নেমে গেছে। এখন প্রায় বাজে ৭টার মতো। আমি হাঁটছি, হাঁটছি এবং হাঁটছি। হেঁটে হেঁটে প্রকৃতিতে লুকায়িত যত শুভ শক্তি আছে, সকল শুভ শক্তি নিজের ভিতরে সঞ্চয় করার চেষ্টা করেছি। জানি না কতটুকু সফল হয়েছি। সেই সফলতা আমি বাসায় গিয়ে চেয়ার টেবিলে বসার পরে বুঝতে পারবো যে আমার যদি মনোযোগ আসে ভালো, তাহলে বুঝতে পারবো যে আমার ভেতরে শুভ শক্তি সঞ্চিত হয়েছে। আর যদি আমি মনোযোগ ধরে রাখতে না পারি, তাহলে বুঝবো যথেষ্ট পরিমাণ শুভ শক্তি আমার ভিতরে সঞ্চিত হয় নাই।
তো কোয়েস্ট ছিল শুভ শক্তি অর্জন করা। জানি না কতটুকু পারছি। অনেক বিষয় নিয়ে নিজে, নিজে কথা বলেছি। অনেক বিষয় নিয়ে অনেক কিছু খেয়াল করেছি। প্রকৃতিতে দেখেন মানে ঢাকা শহর এমনভাবে গড়ে উঠেছে যে এই যে ঢাকা শহরের যত সামান্য কিছু গাছপালা, বিশাল, বিশাল ভবন, ইমারত, ইটের দালান কোঠা, এগুলাও আসলে প্রকৃতির একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। আপনি চিন্তা করেন, কেন আসলে মানে আফ্রিকার জঙ্গলে যখন মানুষ ওই মানে হুডলেস গাড়ি নিয়ে বা হচ্ছে জিপ গাড়িগুলার তো আসলে কোনো ইয়া থাকে না, প্রোটেক্টিভ কোনো এলিমেন্ট থাকে না। তারপরেও কেন ওই বাঘ, ওই সিংহরা কেন হচ্ছে বা হায়নার দল, চিতাবাঘের দল, তারা ওই গাড়িতে কেন আক্রমণ করে না? কারণ তারা ধরে নেয় ওই গাড়িগুলাও আসলে তাদের প্রকৃতিরই একটা অংশ। এগুলো তাদেরকে হার্ম করবে না। তো ঢাকা শহরে এই বিল্ডিং গুলাও আসলে প্রকৃতির অংশ হয়ে গেছে। বিল্ডিং থেকে হয়তো কিছুটা পজিটিভ এনার্জি বের হয় প্রকৃতির মধ্যে, সেটাই আমি আহরণ করার চেষ্টা করছি। আজকে কয়েকটা বিল্ডিং এর দিকে আমি হা করে তাকাইছিলাম। কত সুন্দর বিল্ডিং, বাবা! না জানি কত টাকা খরচ হয়েছে এটা বানাইতে। তো ওইগুলা ভেবে, ভেবে পজিটিভ এনার্জি নেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, বাসায় যাবো। গিয়ে হচ্ছে পড়ার টেবিলে বসবো। তো যাওয়ার জন্য হচ্ছে যাতে রাতের বেলায় ঘুম না পায়, এইজন্য হচ্ছে যথেষ্ট পরিমাণ কফি কিনে নিলাম। তারপর হচ্ছে আমি একটা বহুদিন পরে আমার মানে পছন্দের একটা চকোলেট দেখলাম। এটা হচ্ছে ম্যাটাডোরের। ম্যাটাডোর যদিও হচ্ছে কলমের কোম্পানি, তারা কলম বানায়। কিন্তু তাদের একটা হচ্ছে চকোলেট বার আছে। বেশ মজা ওইটা। তো এটা পাইলাম, কফি কিনতে যায়ে দেখলাম ওইটা। তো সেটা পাইলাম, সেটাও কিনলাম। এটাও আশা করি যাইতে, যাইতে আমি খাবো। সেখান থেকেও কিছুটা পজিটিভ এনার্জি পাওয়ার প্রত্যাশা রাখি আমি। আহ! টু মাচ পজিটিভিটি, প্রচুর পজিটিভিটি। দেখছেন আছে কিন্তু আমার গলায় জোর নাই। ঠিক আছে? কারণ হচ্ছে আমি একটু হচ্ছে ডেভাস্টেটেড, জানি না কেন। বাট আমার ডেভাস্টেটেড মনে হচ্ছে। মনে হচ্ছে আমার সব শেষ। মনে হচ্ছে আমি দুনিয়ার সবচেয়ে ব্যর্থ একটা মানুষ। এই যে এই বিল্ডিংটাও না নতুন হইছে। টুলেট ঝুলতেছে। এই বিল্ডিং এর টুলেটের জন্য হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টও বানাইছে। ওটা আমি ফেসবুকে দেখছি। আমাদের খিলগাঁওয়ের গ্রুপের মধ্যে। লেটস গো হোম, হ্যাঁ? আমি হচ্ছে আমার চকলেট বারটা খাই। কারণ আমার হাত নিষ্পিস করতেছে ওইটা আমি কখন খুলবো। আগেই আমি ক্যামেরা অন করে ফেলছি। যাই হোক, আপনাদের সাথে পরে দেখা হবে। আমার চেহারা অন্ধকার হয়ে গেছে। আমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক।